وأن سيدنا وسندنا ونبينا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وسلم تسليما كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألف لام ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين صدق الله العلي العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد ঝিনুক মাঝে কে তোলা হয় মুক্তা মনের হার রং ধনুকে কে সাজালো রঙে চমৎকার পানির উপর সমতল জমিন কে রাখলো ভাসমান খুঁটিবিহীন কে রাখলো সপ্তম আসমান আচ্ছা দেখি বলেন সবাই রাত্রি কেন কালো চাঁদ সূর্য কোথা হতে পেল এত আলো পশু পাখি কয় না কথা পশু পাখি কয় না কথা মানুষ কেন কয় বলো 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 মানুষ এসব কেমন করে হয় আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা ওই মহান রব্বুল আলামিনের দরবারে যিনি এই পবিত্র মজমায় এসে বসে কিছু কথা শোনার এবং বলার তৌফিক দান করলেন সেই রব্বুল আলামিনের দরবারে সকলে কালিমাতুল শুকর আদায় করে সকলে বলি আলহামদুলিল্লাহ সাথে সাথে সেই রাসূলের প্রতি দরুদ আদায় করে পরিশ্রমের ফলে আমরা ইসলাম নামক মহান সুপরিচিত জায়গাকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্মানিত হাজিরিন আগামী এমন কিছু আয়াতের কথা বলবো যা কোরআনের মাজিদের মধ্যে সর্বপ্রথমে রয়েছে যা আল্লাহ তাআলা নিজেই বেছে নিয়েছেন কোরআনের থ্রুতে রাখার জন্য আপনারা আমি একবার বলেছি আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের থ্রুতে আমাদের কি শেখাতে চান আল্লাহ রাব্বুল আলামিন বলেন আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন এটি হচ্ছে সেই কিতাব যার মধ্যে কোনো সন্দেহ নাই এটি হলো মুত্তাকিদের জন্য হিদায়াত স্বরূপ এটি মুত্তাকিদের জন্য হিদায়াতের জন্য আচ্ছা বলেন তো মুত্তাকি কারা আমরা তো জানি না মুত্তাকি কারা আল্লাহ তাআলা
ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون যারা গায়েবের উপর ঈমান এনেছে এবং যারা নামাজ কায়েম করে আর যারা আল্লাহ তাআলার রিজিক থেকে ব্যয় করে, যারা গায়েবের উপর ঈমান আনে এবং যারা নামাজ কায়েম করে আর যারা আল্লাহর তাআলার রিজিক থেকে ব্যয় করে। সম্মানিত হাজির, একটু খেয়াল করবে, একটু মনোযোগ করবে। আল্লাহ তাআলা নামাজে পড়ার কথা বলেন নাই, নামাজ পড়ার কথা বলেন নাই, নামাজ কায়েম করার কথা বলেছেন। আল্লাহ তাআলা বলেছেন যারা নামাজ কায়েম করে, নামাজ কায়েম করা মানে কি? নামাজ কায়েমের মূল অর্থ কি আমরা কি জানি? আমরা তো কেউ জানি না নামাজ কায়েমের মূল অর্থ কি। শুধু নামাজ তাড়াহুড়া করে পড়া নয়, শুধু নামাজ নামাজ কায়েমের অর্থ হলো সময় মতো নামাজ আদায় করা। অর্থাৎ আজান হওয়ার সাথে সাথে মুসল্লিরা মসজিদে দৌড় দিবে নামাজ আদায় করার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুদাসসিরের মধ্যে বলেন, ফি জান্নাতি ইয়াতাসাআলুন, যখন জান্নাত এবং জাহান্নামবাসী সকলে যখন আপন আপন জায়গায় চলে যাবে, জান্নাতবাসীরা জাহান্নামবাসীদেরকে উল্লেখ করে জিজ্ঞেস করবে, ক্বালু মা সালাকাকুম ফি সাকার, তোমাদের কিসে এই ভয়ঙ্কর জাহান্নামে সাকার নামক জাহান্নামে নিয়ে গেল? তখন জাহান্নামীরা উত্তর দিবে, তারা নিজেদের মুখে চারটি বড় বড় গুনাহ স্বীকার করবে। তারা বলবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, এটি আমার কথা না, এটি আল্লাহ তাআলার কথা। ওই জাহান্নামবাসীরা তখন বলবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা মসজিদে গিয়ে নামাজ আদায় করতাম না। তাহলে যে ব্যক্তি নামাজ আদায় করবে না, তাহলে সেই ব্যক্তি জান্নাতের মধ্যে প্রবেশ করতে পারবে না। জান্নাতের মধ্যে সর্বপ্রথম সেই ব্যক্তি প্রবেশ করবে যে ভালো করে নামাজ আদায় করবে এবং আল্লাহ তাআলা নাফরমানি করবে না। তারপরে ওই জাহান্নামীরা দ্বিতীয় নম্বরে বলবে, ওয়াকুন্না নাখুযু মা'আল খায়িদিন, যারা ভালো কথা বলেছে তাদের সঙ্গে ছিলাম না, যারা কটু কথা বলেছে, যারা খারাপ কথা বলেছে তাদের সঙ্গে ছিলাম। তাহলে কি আমাদের সমাজে এরকম হয় না যে ভালো ভালো কথা যারা বলে তাদের সঙ্গে আমরা থাকি না, যারা ভালো মন্দ কথা বলে না তাদের সঙ্গে আমাদের চলাফেরা? তাহলে ওই সমস্ত ব্যক্তিও ওই জাহান্নামে প্রবেশ করবে, সাকর নামক জাহান্নামে প্রবেশ করবে। এটা আমার কথা না, আপনার কথা না, আল্লাহ রাব্বুল আলামিনের ঘোষণা যে জাহান্নামের ব্যক্তি নিজেদের মুখে স্বীকার করতেছে যে তাহারা ওই জাহান্নামে প্রবেশ করবে। তারপরে জাহান্নামের ব্যক্তিরা পুনরায় ইবাদত করার জন্য, অন্য কারো ইবাদত করার জন্য নয়, অন্য কারো দাসত্ব করার জন্য নয়। একজন মানুষ যখন কোন অফিসে চাকরি করে তখন সেই অফিসের নিয়োগতান্ত্রিক তাকে চলতে হয়। যদি বলে সকাল 7টায় অফিসে যাইতে হবে তাহলে সকাল 7টায় যাইতে হবে, যদি বলে 5টায় যাইতে হবে তাহলে ওই সময় অফিসে হাজির হতে হবে এবং যে সমস্ত নিয়ম কানুন আছে সেই সমস্ত পালন করতে হবে। আর যদি অফিসার ওই সমস্ত নিয়ম পালন না করে তাহলে তাকে বরখাস্ত করা হয়, তাহলে তাকে ওই অফিস থেকে বাহির করে দেওয়া হয়। এরকম মুসলমান যখন আল্লাহ রাব্বুল আলামিনের নাফরমানি করে তখন আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে মুমিনদের কাতার থেকে বাহির করে দেবে। সম্মানিত হাজির, এই জন্য বলে নামাজ ঠিক করে বলুন। এগুলো আবার কেমন নামাজ? নামাজের মধ্যে চিন্তা তুলতে হয়, নামাজের মধ্যে অন্য দিকে যায়, নামাজের মধ্যে তালকাতাকি করা হয়, নামাজের মধ্যে অন্যকে ইশারা করা হয়। আমাদের গ্রামাঞ্চলে এরকম অনেক বেশি হয় থাকে যে
একজন হয়তো বলতেছে ডাকতেছে কিন্তু সে বুঝতেছে না, তখন যা ইশারা করে বলে যে বসো বসো বসো। আবার আজকে দেখলাম একজন মুসল্লি নামাজ পড়তেছে, সে জানে কিনা তাই জানে না, সে নামাজের মধ্যে ইমাম সাহেব নামাজ পড়াইতেছে, কিন্তু সে পিছনে ইমাম সাহেবের নিচে ইমাম সাহেবের পিছনে নামাজ আদায় করার সময় আমার যতটুকু মনে হলো সে কেরাত করতেছে। ইমাম সাহেবের পিছনে তো কেরাত করা প্রয়োজন নাই, কারণ ইমাম সাহেব নিজেই কেরাত করতেছে, তাহলে আমরা পিছনে কেন কেরাত করবো? আমরা শুধু রূপ করবো, চিন্তা করে তাই কি করবো, আমাদের তাই আমরা এসব আদায় করবো। আল্লাহ রাব্বুল আলামিন নামাজ হতে হবে এমন যা আদায় করার দ্বারা সমস্ত গুনাহের কাজ থেকে বিরত রাখে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়া লাযিকরুল্লাহি আকবার ওয়াল্লাহু ইয়া'লামু মা তাসনাউন। আমাদের আপনার আমার সমস্ত এবং অন্ধকার থেকে দূরে রাখে। প্রশ্ন থাকে আমরা তো নামাজ আদায় করি কিন্তু গুনাহ আমাদের সুযোগ ছাড়ে না, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আমাদের গুনাহ মাফ করে না। নামাজ পড়ার মতো হইতে হবে, শুধু দেখলেই হবে না, পিঠা বসা করলেই হবে না। আল্লাহ রাব্বুল আলামিন সূরা চেষ্টায় করে والذين يؤمنون بما أنزل إليك وما أنزل من قبلك وبالآخرة هم يوقنون। শুধু মুখে বললে মুসলমান হয়ে যায় না, শুধু মুখে বললে মুসলমান কথা করা যায় না। আর মুসলমান বলি তাহলে আমি মুসলমান হইতে পারবো না, কারণ এই মুসলমানিত্ব আমরা বাচ্চাদের সম্পদের মতো পেয়েছি, আমাদের জন্মসূত্রে আমরা মুসলমান, এই জন্য আমাদের কদর বুঝে আসে না, ইসলামের কদর বুঝে আসে না, ইসলামের কদর বুঝে আসে না। আমরা তেলাওয়াত করি কিন্তু কিছুই বুঝি না। কোরআনের প্রতি পূর্ণ বিশ্বাস থাকতে হবে, কোরআন শুধু তেলাওয়াতের জন্য নয়, তাকে সাথে রাখার জন্য নয়, বরং জীবন চালানোর সংবিধান হচ্ছে আমার আপনার জীবন কোরআনের নেই, কোরআনের ভাষায় আপনার আমার জীবন। আজ আমাদের সমস্যা কি? আমরা বলি কোরআন সত্য কিন্তু কোরআনের কথা পারে না। এই আয়াত আমাদের বলে দেয় মুত্তাকি সেই যে কোরআনের সামনে মাথা নত করে। আল্লাহ রাব্বুল আলামিন তারপর আবার বলে أولئك على هدى من ربهم وأولئك هم المفلحون। তারাই সফল যাদের রবের পক্ষ থেকে হিদায়াত প্রাপ্ত, তারাই সফল যারা রবের পক্ষ থেকে হিদায়াত প্রাপ্ত। সাফল্য কোথায়? দুনিয়ার টাকা পয়সায় পদমর্যাদায় না, না, না। আল্লাহ রাব্বুল আলামিন যাকে উচ্চ মাকাম দান করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে শ্রেষ্ঠ বানাবেন।